এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের ব্লগে থাকছে আমার গাছপালা নিয়ে একটু ভিডিও। ঘরে কিছু ধনিয়া লাগানো হয়েছে, সেটা আবার বালতিতে জল দিয়ে, ওটা বড়মশাই লাগিয়েছে। আর এইদিকে বাইরে আমি চলে এসেছি এই লাল টবটার মধ্যে একটু ধনিয়ার বীজ লাগাতে। শীতকাল তো চলে গেছে বললেই হয়, এখনও সেভাবে গরম পড়েনি, তো ভাবলাম তার আগে এই কিছু ধনিয়ার বীজ লাগিয়ে দিই। সারা বছরই প্রায় ধনিয়া পাতা খেতে লাগে। আর এই লাল শাকের যে মাটিটা ছিল, এর মধ্যে লাল শাকগুলো খুব ভালো হয়েছিল। আর তাই ভাবলাম মাটিটা বেশ ভালোভাবে তৈরি আছে, এর মধ্যে কিছু বীজ দিয়ে দিই, তো দেখা যাক কেমন হচ্ছে। তো আমি এদিকে ধনিয়া দিয়ে দিলাম, আর ধনিয়াগুলো আমি একদিন আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর তা বাদে বাকি যে টবগুলো রয়েছে অনেকটা শুকিয়ে শুকিয়ে গেছে, আর তারপরে একটু সারও দেবো আজকে। আমার বাড়ির নার্সারি থেকে আনা হয়েছিল এই হাজারি গোলাপটা, তো অনেকটাই কড়ি এসে গেছে। একে রীতিমতো এক সপ্তাহ পর পর অনেকটা খাবার দেওয়া হয়। তো আজকে দেখছি অনেকটা ঘাস হয়ে গেছে, ওগুলো তুলে দিয়ে আজকে কিছু জৈব সার দিচ্ছি। একটু খোল ভিজিয়ে রেখেছিলাম, আর তার সাথে আরও কিছু মিক্সড আছে। তো সবগুলো গাছের গোড়াতে দেখছি ঘাস পাতাও হয়ে গেছে, সেগুলো পরিষ্কার করে মাটি খুঁড়ে খুঁড়ে একটু একটু করে সার দিয়ে দিচ্ছি। আর এই যে হলুদ গোলাপের গাছটা, এটার একটা এলাডাল বেরিয়েছে, ওটাকে ভেঙে দেবো, গাছটা বড়ই হচ্ছে না। আর এদিকে দেখো অযত্নে বেড়ে ওঠা আমার ছোলা গাছ, দু চারটে ছোলা পড়েছিল, তার মধ্যে আবার ছোলাও হয়ে গেছে। বেগুন গাছেও ফুল আসতে শুরু করে দিয়েছে, একটা বেগুনও হয়েছে। আর এদিকে মাটিতে কিছু গাছ লাগানো ছিল, পেঁয়াজ, রসুন আর পালং শাক, তো একটা সাইডে একটু ফাঁকা ছিল, তো ভাবলাম এখানে কিছু ধনিয়া লাগিয়ে দেওয়া যাক। মাটিতে ধনিয়া হলে বেশ ভালো হয়, গাছগুলো বেশ মোটা মোটা হয়। আর এদিকে কিছু এই মালঞ্চ শাক ছিল, সেগুলোকে একটু তুললাম। এই শাকগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, ভাজা খাওয়া অনেকেই হয়তো জানে না, তবে খেতে সত্যি ভীষণ ভালো লাগে। আর কোদাল নিয়ে চলে এসেছি, মাটিগুলোকে ভালো করে খুঁড়বো। মাটিতে এই ঘাসগুলো অনেক তাড়াতাড়ি বেড়ে ওঠে, জল পেলেই বড় হতে থাকে, তো সেগুলোকে তুলে নিয়ে মাটি ভালো করে খুঁড়ে নেব। তো আমি কাজ করতে করতেই ওপরতলার এক ভাবি ফিরছিল ওনার ছেলেকে স্কুলে দিয়ে, তো আমার কাজ করতে দেখে উনি এসে একটু গল্প করছিল, আর আমাকে বলছে তুমি কোদাল চালাতেও পারো? তো আমি বললাম যে হ্যাঁ, গাছপালা লাগানোর জন্য আমি এগুলোও পারি। আসলে কি বলো তো, গাছপালা লাগানো, গার্ডেনিং করা এগুলো একটা শখ, এগুলো একটা ভালোবাসা। তো এগুলো করতে গিয়ে কোনো কষ্ট সত্যিই হয় না। তো সেই সাথে উনি আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছিল, মাটিতে এই ধনিয়াগুলো লাগিয়ে দিচ্ছিল। তো ঘরে চলে এসেছি, আর এসে একটু মানি প্ল্যান্টটাকে আজকে একটু জারে বসাবো। আর এদিকে কাচের বাটিটার মধ্যে একটু ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, কারণ এখন আমি ফুলের স্টিক আনতে যেতে পারছি না, তাই এই ব্যবস্থা। আর এদিকে রান্না করতেও চলে এসেছি, বাইরের ধনিয়া শাক কিছু আগের ছিল, সেগুলো নিয়ে এসেছি, সিম আলুর তরকারিতে দিয়ে দিয়েছি, ভীষণই ভালো লাগে এভাবে খেতে। আর এদিকে রান্না হবে চিংড়ি মাছ দিয়ে মোচা, তাও আবার দুভাগে করতে হবে, একটা চিংড়ি দিয়ে একটা চিংড়ি ছাড়া, ওই যে বড়মশাইয়ের জন্য চিংড়ি ছাড়া। দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর সত্যি কথা বলতে তাড়াহুড়োয় রান্নাটা সত্যিই ভালো হয়েছিল। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।